গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, একটা কথা কি, সকালবেলা উঠেছি, তো উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ উঠে আবার কি করব, খুবই বৃষ্টি পড়ছিল বাইরে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো তার জন্য আমি উঠেই ছিলাম, মানে বলতে কি জেগেই ছিলাম, তো ল্যাপের তলে শুয়ে জেগেছিলাম যে বৃষ্টিটা কমলে আমি উঠবো, উঠে সব কাজ করব। আসলে আমাদের তো আর এখানে শ্বশুর শাশুড়ি নেই, আর শ্বশুর তো অনেকদিন আগে মারা গেছে, এই প্রায় 3-4 বছর হয়ে গেছে। আর শাশুড়ি একা একাই থাকে বাড়িতে, দেশের বাড়িতে। তো 4 জনের সংসার আমাদের। তো ভাবছি একটু পরে পরে উঠি। তারপরে একটু উঠলাম, ওঠার পরে তারপরে একটু চা বানিয়ে দিলাম। তারপরে দেখি চিড়ে নিয়ে এসেছিলো, তো চিড়েগুলো একটু পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ভালো করে ভেজে দিলাম। তো সকলের জন্য সব কিছুই করলাম। ঘুম থেকে উঠে আমার নিজের কাজটা না করে, নিজে যে সকালবেলা উঠে ওয়াশরুমে যেতে হয়, সব কাজকর্ম সারতে হয়, তো সেগুলো না সেরে ওদেরকে বলছে খিদে পেয়েছে। তো বাড়িতে আজকে আমাদের বিস্কুটও শেষ হয়ে গেছে, বিস্কুট ছিল না, আর এই বৃষ্টির সময় কিবা যাবে আনতে। তো তার জন্য আমি চিড়ে ভেজে দিয়েছি সকলকে। সব মানে চাটা সব কিছু নাস্তা পানি দিয়ে তারপর আমি তো আমার নিজে তো একটু ফ্রেশ হতে হবে না। তো যখন আমার ফ্রেশ হওয়ার সময় হবে তখনই বলে রাগ হয়ে যাবে যে এমন একটা কাজ ছিল, আসলে ব্যাংকের থেকে আমাদের পয়সা পেড হয়ে গেছে, মানে ইউটিউব থেকে, তো আমাদের ব্যাংকে এখনো পয়সা আসেনি। তো তার জন্য মানে একজনের কাছে ফোন করবে, কাস্টমার কেয়ারের কাছে না কার কাছে। তো আমাকে ফোন করার কথা বললো, তো আমি বললাম আমি একটু বাথরুম থেকে আসি। তারপর সবাই রেগে যায়, বুঝলে। যখন ওদের কাজটা করা যায়, বাথরুমে কেন গেলাম, লেট হয়ে গেছে। মানে নিজের কাজটা যখন করে দেবো ওদেরকে, তখন লেট হবে না, আর যখন আমার কাজটা করতে যাবো তখনই মানে লেট হয়ে যাবে, বুঝলে। তো সমস্যা হলো এইটা, শ্বশুর বাড়িতে সবাই আসে না, সবাইকে এই যত বউরা আসে সবাই কাজ করার জন্যই আসে, কিচ্ছু না। তো আবার ওদের ওদের নিজেদের কাজ করার জন্য, আমাদের কাজ করার জন্য না। ওদের কাজ করার সময় লেট হলে কোনো ব্যাপার নেই, তো আমাদের কাজ করার সময় অন্যরকম হয়ে গেলে, আমাদের কাজ করার সময় লেট হলে কোনো ব্যাপার না, কাজ করছে করে যখন খাবে খেয়ে রাখতো, আমার কি। আর ওদের কাজের সময় লেট হলে তারপর দেখবে কিরকম করে, চাল্লাচালি শুরু করে দেয়। তো সব শ্বশুরবাড়িতে এরকম একই ধারা, সে আমি জানি, শুধু আমার বলে কথা না, সকলে শ্বশুরবাড়িতে এরকমই হয়, যে ওদের কাজ করার সময় লেট হলে সমস্যা, আর আমাদের কাজ করার সময় লেট হলে সমস্যা নেই। তো আমার অত তর্ক ভেতরে এটা যাওয়ারও দরকার নেই। কাজ করতে এসি, বিয়ে হয় মানসি, বাবার বাড়ির ছেলে সব শ্বশুর বাড়িতে চলে আসে। তো আসার পরে যে কী পায়, কিছুই পায় না। একটু গয়নাগাটি পায় আর কি পায়। আর সারা জীবন ধরে খাটে, মানে কাজ করে মরতে হবে। তারপর এদিক ইত্যাদি হলে তারপর দেখবে কত কথা শোনাবে। কিন্তু আমি কথা শোনার মানুষ নয়, আমাকে একটা বলে আমি 2-3টে বলে ছেড়ে দিই। আমারও তো ইয়ে নেই যে আমাকে খেতে করতে দিচ্ছে বলে যে আমি সব কথা শুনবো, তা না। অন্য বাড়িতে যেরকম বৌমারা চুপচাপ শোনে, 100 জনের ভিতরে অনেকজন তো চুপচাপ শোনে, তো আমি চুপচাপ একদম শোনার মতো নেই না। আমাকে দেখে আপনারা বুঝতে পারো, বুঝতে পারছো হয়তো। আমি চুপচাপ করে কথা শুনি না, কাজ করব, কাজ করার জন্য মানে কাজ করি, খাওয়া দাওয়া করি, ফ্রিতে কারো তাই খাই না আমি। কাজ করে খাই, তো কে কী বললো না বললো ওদের আমি চুপ করে শুনি না। আমার কাছে অন্যায় কথা বলে আমি কথা বলবো, সে যেই হোক। আমার তো ই না যে আমাকে খেতে পড়তে দিচ্ছে বলে যা বলবে মাথা ব্যথা চুপচাপ শুনবো, দরকার নেই। ইচ্ছায় খেতে দেবে, নাই না দেবে, কোনো দরকার নেই। যখন দেশের বাড়িতে খুব অভাব ছিল, তখন আমি বিড়ি বেঁধে সংসার চালিয়েছি। বিড়ি বাদ বিড়ি বাঁধার কাজ তো অনেকেই বলে যে, অনেকেই ভাবে যে আমি বিড়ি বাঁধতে পারি না। তো আমি বিড়ি বেঁধে অনেক কাজ চালিয়েছি। তখন বিড়ির মজুরি ছিল 100, যখন বিড়ি বাঁধছি মানে বাঁধতাম আমি, তখন 135 টাকা ছিল মজুরি। তারপরে বাড়তে বাড়তে এখন মনে হয় 180 টাকা হয়েছে কিনা জানি না। এখন তো আমাদের এখানটা বিড়ি বাঁধা নেই রাজস্থানে, তো এখন 180 টাকা হয়ে গেছে। এখন আরও বেশি হয়েছে, 40 প্যাকেট বিড়ির দাম 180 টাকা। এখন আরও বেশি পয়সা হয়েছে। আর 1000 বিড়ি তো দিন গেলে ঠিকই বান্ধা যায়, আর এই কাজকর্ম করবো 1000 বিড়ি বান্ধা হয়ে যায়। আগে সপ্তাহে 3000-4000 করে বিড়ি দিতাম, বাড়ির কাজ কর্ম সব সেরে সুরে খেয়ে না খেয়ে বিড়ি বাঁধতাম, পুরো পাতলা ছিলাম আমি। এই যে যে দেখছো শরীরটা, এর থেকে পুরো পাতলা ছিলাম আমি। তখন বিড়ি বাঁধতাম, বিড়ি একটা তামাকের গ্যাসে শরীরটা পুরো খারাপ হয়ে যেত আমার। তো আমার আরও অনেক কাহিনী আছে, আপনাদের কাছে পরে একদিন ভিডিওটা আমি শেয়ার করবো বন্ধুরা। তো এখন রান্নাবান্না করছি, তো আমার ভিডিওটা কেমন লাগলো সকাল সকাল অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে লাইক করবে একটা। সকলে ভালো থাকবে।